हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। देशे तीनटी प्राइवेट टेलिकम कोम्पानी रिलायंस जिओ एयरटेल और भोडाफोन आइडिया चलती बछरे जुलाई मासेर शुरूते तादेर रिचार्ज प्लानेर दाम बाड़िये दिएছে। एर फले विपाके पड़ेছেন आम जनता। प्राय प्रतिटी रिचार्जेर प्लानेই 40 टाका থেকে 100 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করার ফলে পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। কিন্তু সমস্ত রিচার্জের দাম অপরিবর্তিত রেখেছে বিএসএনএল। সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল তার গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তা রিচার্জ প্ল্যান অফার করেছে, যার ফলে জিও, এয়ারটেল এবং ভোডাফোন গ্রাহকরা বিএসএনএলের দিকে এগোচ্ছে। বেশি খরচের কারণে এখন গ্রাহকরা প্রাইভেট কোম্পানির সিম ছেড়ে দিয়ে বিএসএনএল নেটওয়ার্কে পোর্ট করাতে চাইছেন। আপনিও যদি আপনার সিম বিএসএনএলে পোর্ট করাতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বিএসএনএলে সিম কিভাবে পোর্ট করবেন। বিএসএনএলে মোবাইল নাম্বার পোর্ট করার জন্য রিলায়েন্স জিও, এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া আপনার নম্বর যে কোম্পানিরই হোক না কেন আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে। 1900 এই নাম্বারে আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে। মেসেজ লেখার জন্য আপনার ফোনের SMS বক্সে যেতে হবে। সেখানে গিয়ে নতুন মেসেজ অপশানে ক্লিক করতে হবে। তারপর মেসেজ লিখবেন। মেসেজে লিখতে হবে পোর্ট, ক্যাপিটাল লেটারে PORT লিখতে হবে। PORT পোর্ট লিখবেন, তারপর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। PORT লিখবেন, তারপর স্পেস দেবেন। ধরুন আপনার ফোন নাম্বার 1234567890 এই নাম্বারটা লিখবেন, দিয়ে আপনাকে মেসেজটা এটা পাঠাতে হবে 1900 এই নাম্বারে আপনাকে মেসেজ পাঠাতে হবে। মেসেজটি পাঠানোর সাথে সাথে আপনি একটি নতুন মেসেজ পাবেন যা 1901 নাম্বার থেকে আসবে। এই 1901 নাম্বার থেকে পাঠানো মেসেজে একটি 8 সংখ্যার ইউনিক কোড থাকবে। একে বলা হয় ইউনিক পোর্টিং কোড অর্থাৎ UPC। এই 8 সংখ্যার পোর্টিং কোডে প্রথম দুটি হবে ইংরেজি আলফাবেট এবং বাকি 6টি নিউমেরিক্যাল ডিজিট থাকবে। এই ইউনিক পোর্টিং কোড সহ যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে যেতে পারেন। আধার কার্ড তার সাথে ইউনিক পোর্টিং কোড সহ আপনাকে বিএসএনএল অফিসে যেতে হবে বা বিএসএনএল সিম বিক্রি করে এমন যে কোনো মোবাইল দোকানে যেতে হবে। বিএসএনএল স্টোরে যেতে হবে। বিএসএনএল নেটওয়ার্কে পোর্ট করার জন্য আবেদন জানাতে হবে। আপনাকে একটা নতুন সিম দেওয়া হবে। আবেদন গ্রহণ করার 3 থেকে 7 দিনের মধ্যে আপনার নম্বর বিএসএনএল নেটওয়ার্কে পোর্ট হয়ে যাবে। নাম্বার সেম থাকবে, শুধুমাত্র নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে। আপনি এয়ারটেল কিংবা জিও কিংবা ভোডাফোন থেকে বিএসএনএল নেটওয়ার্কে চলে আসবেন। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে পোর্ট হবে না। কী সমস্যা রয়েছে তা আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। বিএসএনএলে পোর্ট করতে কোনো টাকা লাগবে না। এবারে পোর্ট করে আসার পর কি কি সুবিধা পাবেন সেটা দেখে নেব। পোর্ট করে আসার পর আপনাকে 108 টাকা অথবা 249 টাকার FRC অর্থাৎ প্রথম রিচার্জ করতে হবে। 108 টাকার প্রথম রিচার্জ করলে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তার সঙ্গে প্রত্যেক দিন 1 GB করে ডেটা পাওয়া যাবে। এর সাথে আনলিমিটেড কলিং রয়েছে, যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং। তবে এর সঙ্গে কোনো ফ্রি SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে না। 249 টাকার প্রথম রিচার্জ করলে 45 দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে রয়েছে প্রত্যেক দিন 2 GB করে ডেটা, প্রতিদিন 100টি করে SMS এবং ভারতবর্ষে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। বিএসএনএলের রিচার্জের খরচ এয়ারটেল, জিও, ভোডাফোনের থেকে অনেকটাই কম। তাই আপনারা এই পদ্ধতিতে বিএসএনএলে সিম পোর্ট করতে পারবেন। প্রবলেম কিছু হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।